নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পায়েল রয়। আজ তোমাদের সাথে শেয়ার করব একটি গল্প যার নাম হলো আশ্চর্য কৌশল। বাদশাহ সব মন্ত্রীকে বাদ দিয়ে বীরবলকেই বেশি ভালোবাসতেন। মন্ত্রীরা অনেকেই বীরবলের প্রতি ঈর্ষান্বিত। বাদশাহ এ কথা জানতেন। বীরবলকে অপদস্থ করার অনেক চেষ্টা করেও তারা পারতেন না। এসব জেনেও বাদশাহ চুপ থাকতেন। একদিন হঠাৎ বীরবলের অনুপস্থিতিতে একদল মন্ত্রী এসে বাদশাকে ঘিরে দাঁড়িয়ে বললেন, হুজুর, আমরা এমন কি অপরাধ করেছি যে জাহাপানা আপনার সেবা করবার সুযোগ পাই না? যা কিছু জ্ঞান বুদ্ধির কাজ, বিচারের কাজ, সব কাজই আপনি বীরবলকে দেন। দয়া করে আমাদের ওপরেও কিছু ভালো কাজের দায়িত্ব দিন। সম্রাট বললেন, তাহলে আমাকে কি করতে হবে বলো? সবাই আবার ডুগরে ডুগরে কেঁদে উঠলেন। আমাদের বিদ্যা বুদ্ধি প্রকাশ পায় এমন কাজ দিন সম্রাট। তথাস্তু। বাদশা ডাক দিলেন তার ভৃত্যগণকে। তারা এসে দাঁড়ালো। বাদশা হুকুম করলেন, হাত দুই লম্বা এক টুকরো কাপড় নিয়ে এসো। ঠিক 2 হাত লম্বা হওয়া চাই, কমও নয় বেশিও নয়। যেমন বলা তেমনই কাজ। ভৃত্যরা ঠিক 2 হাত লম্বা এক টুকরো কাপড় এনে হাজির করলেন সম্রাটের সামনে। অন্য মন্ত্রীরা হঠাৎ যেন একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। সম্রাট ওদেরকে সকলকে এবার পাশের ঘরে ডেকে নিয়ে গেলেন। তারপর একটি খাটের বিছানার ওপর সটান শুয়ে পড়ে বললেন, ওই কাপড়ের টুকরোটা দিয়ে আমার আপাদমস্তক ঢেকে দাও, যেন কোনো দিকও বাদ না পড়ে। যদি পারো তবেই জানবো তোমাদের বুদ্ধির দৌড় কত দূর। তাদের ডেকে এনে যেন বোকা বানানোর চেষ্টা হচ্ছে, কিন্তু উপায় নেই, সম্রাটের হুকুম। যেটি অসম্ভব সেইটিই যেন সম্রাট তাদের দিয়ে করাতে চান। 2 হাত মাত্র কাপড়ের টুকরো দিয়ে কি এত বড় দেহ ঢাকা যায়? এ কোন দেশি কথা! আমরা কোনোদিনও এসব অসম্ভব কথা শুনিনি, বললেন কেউ কেউ। তবু প্রত্যেক মন্ত্রী একে একে এগিয়ে এসে ওই কাপড়ের টুকরো নিয়ে টেনে টুনে সম্রাটকে ঢাকবার চেষ্টা করতে লাগলেন। কিন্তু যা হওয়ার তাই হলো। কেউই এই সামান্য কাপড়ের টুকরোতে সম্রাটের দেহ ঢাকতে পারলেন না। অবশেষে ওরা সম্পূর্ণ অক্ষমতা জানিয়ে হয়রান হয়ে একসময় সকলে বসে পড়লেন। বললেন, মহারাজ, এরকম অসম্ভব কাজ কেউ কোনোদিনও করতে পারবে না, একমাত্র পরীরা পারে হুজুর। তৎক্ষণাৎ সম্রাট বীরবলকে খবর পাঠালেন। ছুটতে ছুটতে বীরবল এসে হাজির। ব্যাপারটা বীরবলকে বুঝিয়ে দেওয়া হলো। বীরবল খাটের দিকে এগিয়ে এসে বললেন, এ আর এমন কি? এ তো খুব সোজা কথা, কেউই এ কাজ অনায়াসে করতে পারে। আমি মনে করলাম বোধহয় কিছু এমন কঠিন সমস্যার উপস্থিতি হয়েছে, এখনোই না গেলে নয়। আমি বিরাট একটা কাজ করছিলাম হুজুরের সাম্রাজ্যের জন্য। এমন সময় সবাই বীরবলের দিকে উৎসুক হয়ে চেয়ে রইলেন। ভাবতে থাকেন, দেখি বীরবলের কতদূর বিদ্যা বুদ্ধি। বীরবল নিশ্চয়ই পরী নয়, মানুষ। মানুষ কখনো এই 2 হাত কাপড় দিয়ে ওই বিরাট শরীরকে কোনো মতে ঢাকতে পারবে না। অপমান হবেই হবে। দেখি কি করে ঢাকে সে সম্রাটকে। সকলের সামনেই বীরবল সম্রাটের পা দুখানা হাঁটু পর্যন্ত মুড়ে মাথাটা গলার দিকে ঝুঁকিয়ে দিলেন। তারপর সেই কাপড়ের টুকরোটা ছড়িয়ে সম্রাটের সর্বাঙ্গ ঢেকে দিয়ে বললেন, এখন ঠিক হয়েছে? দেখে নাও তোমরাও সকলে ঠিকঠাক হলো কিনা। মন্ত্রীরা স্তব্ধ, বিমূঢ়, হতবাক। এ কৌশল যে এর আগে কারোর মাথায় আসেনি। কিন্তু ব্যাপারখানা কি সোজা! আমরা যদি এই বুদ্ধিটা করতাম তবে সফল হতাম। সম্রাট তাহলে আমাদের বুদ্ধির দৌড় বুঝতে পারতেন। আমরা একেবারেই হেরে ভূত হয়ে গেলাম। সত্যিই বীরবলকে বুদ্ধিমান বলতেই হবে। তবে সম্রাট একটু প্রতিবাদ জানালেন। বললেন, কিন্তু আমার হাঁটু পর্যন্ত মুড়ে দিতে কে বললে? তোমাকে আমি এ কথা তো আগে বলিনি বীরবল। বীরবল বললেন, বুঝতে পারছি সম্রাট, এটা আপনারও আগে মনে হয়নি। ও বেচারিদের আর কি দোষ বলুন। কিন্তু একটা প্রবাদ চলতি আছে, জানেন তো হুজুর? যতটুকু লম্বা চাদর ঠিক ততটুকু পা সকলের ছড়ানো উচিত, তার একটুও বেশি না, একটুও কম না। বাদশাহ মুগ্ধ। অন্য মন্ত্রী অপমানে মুখ নত করে রইলেন। ওরা সেদিন এমন অপমানিত হলেন যে বীরবলকে আর কোনোদিনও ঘাঁটাতে সাহস হয়নি তাদের। এরকম নতুন নতুন গল্প ও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করে নিও। থ্যাংক ইউ।